আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে মুসলিম শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে অসংখ্য হাদিসে আল্লাহর নবী বর্ণনা করেছেন। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? জবরদস্ত সাহাবী, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন সবথেকে বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? এই আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা না। আবু হুরায়রার নাম হলো আব্দুর রহমান। একদিন এই আব্দুর রহমান সাহাবী নবীজির দরবারে এসেছেন। নবীজি খেয়াল করে দেখলেন আব্দুর রহমানের একটা কাপড় পরা আছে, ওই কাপড়ের হাতাটা একটু ঝোলা, আর ওই হাতার ভিতরে একটা বিড়ালের ছানা এইভাবে রয়েছে। তখন মজা করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুর রহমান বলে আর ডাক না দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা মানে ওই যে যে বিড়াল দেখছে, বিড়ালের বাবা। আবু হুরায়রা মানে কি? হুরায়রা মানে হচ্ছে ছোট ছানা বিড়াল, আর আবু মানে পিতা। তাহলে আবু হুরায়রা মানে ছোট্ট ছানা বিড়ালের পিতা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন এইটা মজা করে বলেছেন, উনি নিজের জন্য এটাকে পছন্দ করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যত সাহাবী আছেন সবাই আবু হুরায়রা নামে ডাকতেন। সেখান থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু হুরায়রা উপাধিটা ফেমাস হয়ে গেল। হাদিসের পরিভাষাও ঠিক তেমনই আসছে, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাবাতুন 7 শ্রেণীর ব্যক্তি, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ ছায়া দান করবে। ওই 7 শ্রেণীর এক শ্রেণী আপনারা হতে চান? জোরে বলেন। তাহলে শুনবেন 7 শ্রেণী কারা? ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। শুনতে চান? শুধু শুনলেই হবে না, ওই 7টা শ্রেণীর যে কোনো একটার অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য সহজ হয়। ঠিক আছে? মানতে পারবেন তো? কে কে মানার নিয়তে শুনবেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এই 7 শ্রেণীর প্রথম হচ্ছে ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ন্যায়বান, ন্যায়ের পক্ষে তিনি। অন্যায়কারীকে তিনি পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের পরিভাষায় হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছেন, আনা ইন্নী আজিবুকা, আমি নিশ্চয় আমার জন্য করে নিয়েছি, আমি আমার জন্য করে নিয়েছি জুলুমাতুন, এটা থেকে বিরত থাকাকে। আমি আমার জন্য ওয়াজিব করে নিয়েছি মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আমি নিজের উপরও জুলুম করি না, আমি মানুষের উপরেও জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তিনি ওই হাদিসের ভিতরে শিক্ষা দিচ্ছেন, তোমরাও কারোর উপরে জুলুম করো না। অথচ আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, সমাজের যারা নেতৃস্থানীয় লোক, যারা এই যে পর্যায়ে রয়েছে, যে পজিশনে রয়েছে, ম্যাক্সিমাম মানুষগুলো এরা জালেম হয়ে থাকে, জুলুম করে থাকে। এরা ন্যায়ের উপরে অটুট থাকে না, কিছু টাকার বিনিময়ে হলেও বিক্রি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ বিচার নেওয়ার জন্য তাদের কাছে আসে, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে বিচারটা জালেম হয়ে যায়, জুলুমান হয়ে যায়, মাজলুমের উপরে বিচারটা অর্পিত করে দেয়। যে টাকা দিতে পারে না তার উপরে বিচারটা চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
তোমরা জালেমকারী হও না, কারণ জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমরা কি করবা? ইয়া'মুরু বিল আদল, ন্যায়ের উপরে অটুট থাকবা, ওয়াল ইহসান, এবং মানুষদেরকে ইহসান করবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইহসান করতে বলেছেন কে? আর আমরা দুর্বল মানুষের দুর্বলতার একটা চান্স পাইলে তাড়াতাড়ি করে ওই দুর্বল জায়গায় অ্যাটাক করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা খুঁজতে থাকি কার কোন জায়গায় দুর্বল আছে, ওই জায়গায় অ্যাটাক করলে কিছু ফায়দা পাওয়া যাবে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, তোমরা দুর্বল মানুষদের দুর্বল জায়গায় অ্যাটাক করো না, ইহসান করো, মানুষদের উপরে ইহসান করো, মানুষদের ভুলগুলো মার্জনা করে দাও, মানুষদের জন্য পথটাকে সহজ করে দাও, জীবন যাপনের পথটাকে তোমরা সুগম করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত রহিম, কত রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকসিতিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকসিতু, তোমরা বন্টন করো, মানুষদের হকটাকে ফিরিয়ে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা তো এই বন্টনকারীদেরকেই পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা যারা আছি, আমরা আমাদের সন্তানদের বন্টনটাও ঠিক করে দিই না। যারা বাবারা আছি, নিজের সম্পদটা যখন বন্টন করতে থাকি, তখন মেয়েদেরকে ঠকানোর চেষ্টা করি, ছেলেদেরকে বেশি দেওয়ার চেষ্টা করি। আছে না নাই? আমাদের এলাকায় নাই, বন্ধু এলাকার কথা বলতেছি, আছে। আবার বাবা মারা গিয়েছে, এবার বোনেদের সম্পদগুলো বন্টন করে দিতে চাই না, ভাইরা বোনেদেরকে ঠকাতে চাই, বোনেদের সম্পদগুলো নিজে আত্মসাৎ করতে চাই। ভাইরা বোনেদেরটা দেবে কেমনে? বাবাই তো শিখাই দিয়ে গেছে। বাবা যখন বোনটাকে বিয়ে দিয়েছে, ওই বিয়ের সময় বোনের হাত ধরে বলে দিয়েছে, মা তোমার জন্য আমি কিছুই তো দিতে পারলাম না, যাও তোমার জন্য দোয়াটা দিয়ে দিলাম। ঠিক কিনা? শুধু দোয়া করেই তাকে ছেড়ে দিতে চাই, কিন্তু সম্পদ থেকে তাকে বিরত রাখতে চাই। আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরিবারের উপর আদল প্রতিষ্ঠা করো। ইয়া'মুরু বিল আদল, তোমরা আদল প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যারা পরিবারের গার্জিয়ান আছো, তারা তোমাদের পরিবারের হকগুলো বুঝিয়ে দাও, যার যার হক ঠিকমতো আদায় করো। স্বামীরা স্ত্রীদের হক আদায় করে না, স্ত্রীরাও স্বামীদের হক আদায় করে না, ভাই বোনের হক আদায় করে না, বোন ভাইয়ের হক আদায় করে না। এরকম করে পিতামাতা সন্তানের হক আদায় করে না, আবার সন্তান পিতামাতার হক আদায় করে না। পরিবারগুলো এমন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার দ্বারা যার যার হক রয়েছে, তুমি সঠিকভাবে তাদের হককে আদায় করে দাও। কার কথা? জোরে বলেন, কার কথা? এমন একজনের কথা যিনি বলে দিয়েছেন, ইয়াউমা লা ইউযলামু রাব্বুকা আহাদা, নিশ্চয় তোমার রব একজনের উপরেও জুলুম করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন একজন, আহাদা, একজনের উপরেও আল্লাহ জুলুম করেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাল আদলি ওয়াল ইহসান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, ভয় দিয়ে দিয়েছেন যে তোমরা যে আদল প্রতিষ্ঠা করতে চাচ্ছ না, ন্যায় পরায়ণ হচ্ছ না, তবে জেনে নাও, শুনে নাও, দুনিয়াতে আমি তো একটু রুখসা দিয়ে দিয়েছি তোমাদেরকে তোমাদের গতিতে চলতে, কিন্তু একদিন আসবে যেদিন আমার কাছে ধরা পড়ে যাবে, সেদিন তো আমি আল্লাহ কহ্হার হয়ে যাব। সেদিন আমি আল্লাহ কহ্হার হয়ে যাব, তোমার মতো জালেমের উপরে আমি আমার রহমত দেখাবো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা জানিয়ে দিলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন, ওই দিন এমন একটা দিন হবে
যেই দিন কেউ কারোর কেউ উপকার করতে পারবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না, নাফসুল লিনাফসিন শাইআ, কিছু মাত্র উপকার করতে পারবে না, একটু উপকার করতে পারবে না। কারণ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ, ওই দিনটা রাজত্ব করবেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই দিন সবকিছু আল্লাহর আদেশ মোতাবেক চলবে, কারোর এক চুল পরিমাণ এদিকে ওদিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের নেতাগুলো মনে করে আমরা হজ করতে যাই, ভোটের আগে হজে গিয়ে আলহাজ শব্দটা আমাদের উপাধির সামনে লাগিয়ে যদি দিতে পারি, তাহলে ভোটের পরে যা করবো সব মাফ। ভাবে কিনা এমন? না ভাবলে হজে যাই কে? ভোটের আগে হজে যাই, পরে তো যাইতে দেখি না, ঠিক কিনা? তাহলে ওই মক্কায় গেলেই কি আল্লাহকে পাওয়া যায়? যায়? মক্কায় গেলে আল্লাহ পাওয়া যায়? যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নদী মিলতো মদিনায়, তবে দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, ঠিক কিনা? কেউ যায় টাকার গরমে, কেউ যায় অশ্রু জুনে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। ও ভাই, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। মক্কায় গেলে আল্লাহ মেলে না। সুতরাং হজ করে আলহাজ শব্দ গায়ের সাথে লাগিয়ে দিলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ একজনের ভয়ে হতে হয়। জোরে বলেন তো তিনি কে? এজন্য আমাদের মূল কথা হলো ইমামুল আদিল হতে হবে, ন্যায়পরায়ণ শাসক হতে হবে। আমি মানুষ হয়ে যাদেরকে সাক্ষ্য দিই, আমি যাদেরকে শাসন করি, হোক আমাদের পরিবার, হোক আমাদের সমাজ, হোক আমাদের রাষ্ট্র, যে যে জায়গায় থেকে শাসন করব, আমাদের শাসনটা হতে হবে একজনের সন্তুষ্টির জন্য। জোরে বলেন তিনি কে? আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো শাসক শাসন করে, ও ভুল শাসন করতে পারবে, অন্যায় শাসন করতে পারবে, সীমা লঙ্ঘন করতে পারবে না। কারণ তার ভিতরে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতরে প্রথম হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের সমাজের যত শাসক আছে, সব শাসকগুলো শিক্ষা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ পৃথিবীর জমিনে যত শাসক এসেছে, সব শাসকের ভিতরে শ্রেষ্ঠ শাসক হলেন তিনি, ঠিক কি না? তিনার উপর আর কোন শাসক পৃথিবীর জমিনে এসেছে? জোরে বলেন। আল্লাহর নবীর সময়ে বনু মাখজুম গোত্র ছিল। এই বনু মাখজুম গোত্র ছিল খুব প্রতাপশালী এবং সম্ভ্রান্ত একটা গোষ্ঠী। এই বনু মাখজুম গোষ্ঠী ছিল খুব সম্মানের একটা গোষ্ঠী। তাদের যেমন ছিল যশ, যেমন ছিল খ্যাতি, তাদেরকে মানুষ শ্রদ্ধা করত, ভালোবাসত। তাদের সমস্ত সাইড থেকে তারা পরিপূর্ণ ছিল, বনু মাখজুম গোত্র। এই বনু মাখজুম গোত্রের এক মেয়ে চুরি করে ধরা পড়ছে। কথা বুঝতেছেন? এটা বানানো কোনো গল্প না, বানোয়াট কোনো গল্প না, এটা বুখারীর হাদিস। বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করে ধরা পড়েছে। এবার মদিনার অলিগলিতে গলিতে সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছে বনু মাখজুম গোত্রের মহিলাটা। সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী মহিলা চুরি করেছে। একে যদি শাস্তি দেওয়া হয় ইসলামিক তরিকা অনুযায়ী, তাহলে ওর 2 হাতটা কাটা পড়ে যায়। কয় হাত কাটা পড়ে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুলু বাইনাহুমা। যে চুরি করবে, যে পুরুষ চুরি করবে, ওয়াস-সারিকাতু অথবা মহিলা চুরি করবে, তাদের হাতটাকে কেটে দাও। কার হুকুম? জোরে বলেন। কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমাদের সমাজে দেখা যায় যার টাকা আছে, খ্যাতি আছে, সম্মান আছে, এবার সে যদি কোনোভাবে কোনো অন্যায় করে ফেলে, তাহলে মানুষ তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা? যে
শাসকের কাছে তাদের এই আপিল গুলো করা হয়, ওই শাসকও চাই যে ওকে বাঁচিয়ে দেয় যায়, কিভাবে বাঁচানোর চেষ্টা করে। এবার সাহাবীরা বড় ভয় পেয়ে গেলেন, কারণ তখন মদিনায় চলছে কোরআনের আইন। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার অলিতে গলিতে যখন ছড়িয়ে পড়েছে বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা, সে চুরি করে ধরা পড়েছে। এবার চুরির সিদ্ধান্ত অনুযায়ী তার তো হাত কাটা পড়ে যাবে। এবার সাহাবাই কেরাম গুলো ভয় পেয়ে গেলেন, ভাবলেন যদি ওকে চুরির বদলে হাত কেটে দেওয়া হয়, ওই বংশের মান সম্মান মানহানি হবে, তাহলে কি করা যায়? আবার নবীজির কাছে যদি সরাসরি আমরা প্রস্তাব করি, তাও তো সাহস নাই, কারণ নবীজিকে সমস্ত সাহাবীগুলো ভয় পেতেন, ঠিক কিনা? কোন সাহাবী সাহস পায় না যে নবীজিকে একটু থিংস দেবে যে এটা বনু মাখজুমিয়া গোত্রের, কেউ সাহস পায় না। এবার কিছু সংখ্যক সাহাবীগুলো একত্র হয়ে ভাবলো, আমরা তো কেউ যাইতে পারি না, নবীজির কাছে কেউ সুপারিশ করতে পারছি না, কেউ যাই বলতে পারছি না, আবার যদি না বলি তাহলেও তো হাত কাটা পড়ে যাবে, ওই গোত্রের তো সম্মানহানি হয়ে যাবে, কি করা যায় বলো? এবার সব সাহাবীগুলো একসাথে হয়ে সিদ্ধান্ত নিল, বিশ্বনবীর একটা আদরের সন্তান ছিল, আদরের একটা পালক সন্তান ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বড্ড ভালোবাসতেন উসামাকে। সাহাবায়ে কেরামগণ একত্র হয়ে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা যেহেতু সরাসরি বিশ্বনবীর কাছে যেতে পারছি না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো উসামা ইবনে যায়েদের কানে এটা দিয়ে দিই, যায়েদকে পাঠিয়ে দিই, যেহেতু যায়েদকে নবীজি ভালোবাসেন। যায়েদ গিয়ে যদি নবীজিকে একটু বলে, নবীজি হয়তো রাগ করবেন না, বিষয়টা দেখবেন। আমরা যাইতে পারছি না, তাহলে কাকে পাঠাবো? যায়েদকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। যখন অনেকগুলো সাহাবী একত্রে বলছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, তিনিও দেখলেন যে বড় বড় সাহাবীগুলো বলছে, এটা তো অমান্য করার কোনো সুযোগ নাই। যায়েদ ইবনে যায়েদ তিনি চলে গেলেন বিশ্বনবীর কাছে, নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করে ধরা পড়ছে গো নবী। নবীজি বলছেন, তো কি হয়েছে? তখন এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু রুখসাত দেওয়া যায় না? রুখসাতের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় না? নবীজির কাছে গিয়ে আপিল করছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজির সাথে সাথে বুঝে ফেললেন যে এটা তো উসামার কোনো কথা হতে পারে না, উসামা তো এভাবে আমার কাছে এসে বলতে পারে না। এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এমন হয়ে গেল, মনে হলো যেন নবীজির উপরে আসমান ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। নবীজির সাথে সাথে কামরা থেকে উঠে গিয়ে এবার মিম্বারের উপরে দাঁড়িয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমাদের সাহস কি করে হয় যে আমি নবীর কাছে এই আপিল করতে পারো যেটা আল্লাহ তাআলা দিয়েছে সেই আপিলের বিপরীতে? আল্লাহর আইনের বিপরীতে কোনো কিছু আমার কাছে এসে সুপারিশ করতে তোমাদেরকে কে সাহস দিয়েছে? নবীজি বললেন, যে আমার সাহাবীরা শুনে নাও, এটা তো বনু মাখজুমিয়া গোত্রের কোন এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এর বিষয়ে তোমরা সুপারিশ করছো। তোমরা শুনে নাও, জেনে নাও, আমার আদরের কন্যা ফাতেমাও যদি এই চুরি করত, আমি ফাতেমার 2 হাত কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। কেমন জাস্টিস ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো আমাদের মডেল তিনি। অন্যায়কে তিনি আপোষ করে নেন নাই কখনো। জোরে বলেন সুবহানাল্লাহ।